ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখতে ব্যর্থ হওয়ায় ক্ষতিপূরণ দিতে শুরু করেছে ফেসবুক। এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসি শিকাগো। ইতোমধ্যেই কিছু ব্যবহারকারীর ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাতে শুরু করেছে ক্ষতিপূরণের অর্থ। ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ ওঠে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার বিরুদ্ধে। অভিযোগ ওঠে থার্ড পার্টির কাছে ব্যবহারকারীদের তথ্য চলে যাওয়ার বিষয়ে নজরদারির অভাব রয়েছে কোম্পানিটির। 2007 থেকে 2018 সালের মধ্যে ক্যামব্রিজ অ্যানালিটিকা নামের একটি প্রতিষ্ঠান ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়। ওই সময় প্রায় 8,70,00,000 ব্যবহারকারীর তথ্য চুরি করা হয়। এই তথ্যগুলো রাজনৈতিক ও বিজ্ঞাপনমূলক কাজে ব্যবহার করা হয়েছিল। এরপর 2018 সালে ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে ক্যামব্রিজ অ্যানালিটিকা ও ফেসবুকের বিরুদ্ধে মামলা করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর 2022 সালের ডিসেম্বরে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা $725 মিলিয়ন এই বিরোধ মীমাংসা করার সিদ্ধান্ত নেয়। এতে মামলাটি বিচার পর্যন্ত না গড়িয়ে সমঝোতায় শেষ হয়। 2023 সালে ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও বিভিন্ন আইনি জটিলতার কারণে তা সম্ভব হয়নি। সব ঝামেলা কাটিয়ে অবশেষে এবার ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দেয়া শুরু করেছে ফেসবুক। ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন যুক্তরাষ্ট্রের ফেসবুক ব্যবহারকারীরা। 2007 সালের 24 মে থেকে 2022 সালের 22 ডিসেম্বরের মধ্যে যাদের একটি সক্রিয় ফেসবুক অ্যাকাউন্ট ছিল তারাই পাবেন এই অর্থ। এমনকি ওই সময়ে অ্যাকাউন্ট ছিল কিন্তু বর্তমানে নেই এমন ব্যবহারকারীও আবেদন করতে পারবেন। অন্য কোনো দেশের ব্যবহারকারীরা এই সুযোগ পাবেন না। ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হবে একটি নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে। প্রথমে মোট মীমাংসা তহবিল থেকে আইনি ও প্রশাসনিক খরচ বাদ দেয়া হবে। বাকি অর্থকে নেট তহবিল হিসেবে ধরে বিতরণের জন্য একটি পয়েন্ট সিস্টেম করা হবে। ব্যবহারকারীকে প্রতি মাসের জন্য 1 পয়েন্ট করে দেয়া হবে। যেমন যদি কেউ 10 বছর ধরে ফেসবুক ব্যবহার করে থাকেন তাহলে তিনি 120 পয়েন্ট পাবেন। পয়েন্ট যত বেশি ক্ষতিপূরণও তত বেশি। প্রাপ্ত অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট, ভার্চুয়াল প্রিপেইড মাস্টার কার্ড, ভেনমো অথবা চেকের মাধ্যমে প্রদান করা হবে। এই ক্ষতিপূরণ ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলল। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।